কি একটা অবস্থা দেখুন, সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি বাহিরে প্রচুর বৃষ্টি হইতেছে, আর ওদিকে আমার খাঁচাটা, পাখির খাঁচাটা নিস্তব্ধ হয়ে পড়ে আছে। এর কারণটা হচ্ছে, কালকে আমার বড় পাখিটাকে আমি ছেড়ে দিয়েছিলাম বিকালে, সন্ধ্যার আগে দিয়ে বৃষ্টি আসার কারণে পাখিটি বাড়িতে আসতে পারে নাই, কোথায় যেন আটকে গেছে। সকালে উঠেও দেখি সেই বৃষ্টির কারণে কিন্তু পাখিটাকে খুঁজতেও পারি নাই। আল্লাহই জানে পাখিটা আমার কোথায় আছে। খাঁচাটা বাহিরে রাখা ছিল, রাতে বাহিরেই ছিল, যেন পাখিটা যদিও আসে তাহলে যেন খাঁচায় ঢুকতে পারে। দেখুন খাঁচাটা নিস্তব্ধ হয়ে পড়ে আছে, খুবই কষ্ট লাগতেছে। তো বৃষ্টিটা কমার পরে দেখবো, পাখিটা খোঁজার চেষ্টা করব। আপনারা সবাই দোয়া করবেন। আমার যে বড় পাখিটা ছিল, অনেকেই দেখছেন, সেই বড় পাখিটা কিন্তু খাঁচার ভিতরে আর নাই। খাঁচাটা পড়ে আছে কিন্তু পাখিটা নাই। আল্লাহই জানে পাখিটাকে ফিরে পাবো কিনা, তাও বলতে পারতেছি না। আর এদিকে দেখুন, আমার যে ছোট দুইটা পাখি আছে, পাখি দুটো কিন্তু বৃষ্টির কারণে ছাড়তে পারতেছি না, খাবার দিতে পারতেছি না। দেখুন তারা বাহির হওয়ার জন্য চেষ্টা করতেছে। তো বৃষ্টির কারণে আমিও বাহিরে যেতে পারতেছি না। তো এখন পাখিগুলোকে কিন্তু খাবার দিতে হবে, সেজন্য আমি এখানে ব্রয়লার ফিড রাখা আছে। এই যে দেখতে পারতেছেন, কালকে নিয়ে আসছিলাম বাজার থেকে ব্রয়লার ফিড আগেরগুলা শেষ হয়ে গেছিলো। তো আপনারা অনেকেই প্রশ্ন করেন যে আমি পাখিকে কি ব্রয়লার ফিড খাওয়াই আর কি খাবার খাওয়াই। তো দেখুন আমি আপনাদেরকে দেখাই। এগুলো হচ্ছে ব্রয়লার ফিড, যে খাবারগুলো এই যে ব্রয়লার মুরগিকে দেওয়া হয়, এই যে এগুলো হচ্ছে সেই ব্রয়লার ফিড। অবশ্যই আপনারা ভালো মানের ব্রয়লার ফিডটা আনার চেষ্টা করবেন। বাজারে গিয়ে অবশ্যই নারিশ ব্রয়লার ফিড আছে একটা, সেই নারিশ ব্রয়লার ফিড আনার চেষ্টা করবেন। এগুলো খাওয়ালে কিন্তু শালিক পাখির ওজন বৃদ্ধি পায় এবং কি পাখিগুলো সুস্থ সবল থাকে, পাখিগুলো কিন্তু দ্রুত বড় হয়। আর দেখুন পাখিগুলোকে আমি কিন্তু ওইখানে খাবার দিয়ে রাখছি, তারা কিন্তু সেখান থেকে খাবার খাবে না, আমার হাত থেকে খাবার খাওয়ার জন্য তারা ব্যস্ত হয়ে গেছে। তো বৃষ্টির কারণে আমার কথাগুলো কি ভালোভাবে শোনা যাচ্ছে কি না আপনারা একটু কমেন্ট করে বলে দিবেন। দেখুন আমি এখন আমার পাখিগুলোকে এখান দিয়ে বের করা যাবে না, বের করলে পাখিগুলো বৃষ্টির জন্য কিন্তু বাহিরে যাবে, বাহিরে যাওয়ার পরে কিন্তু ভিজে যাবে। সেই জন্য আমি পাখিগুলোকে বের করতেছি না, আমি হাতে খাবার খাওয়াবো এখন। দেখুন দেখছেন আমার হাত থেকে কিভাবে খাবার খাচ্ছে। ওইখানে কিন্তু খাবার রাখা আছে ওদের জন্য, কিন্তু ওইখান থেকে তারা খাবার খাবে না। দেখেন খাবার খাচ্ছে। সবাই ব্রয়লার ফিড, নারিশ ব্রয়লার ফিড খাওয়াবেন, তাহলে পাখিগুলো দ্রুত বড় হবে এবং পাখিগুলো সুস্থ থাকবে। গাইস খুবই কষ্ট লাগতেছে। আমার যে আরেকটা বড় পাখি ছিল, আপনারা অনেকেই দেখছেন, পাখিটা কিন্তু কথা বলতো। তো বিকালে ছেড়ে দেওয়ার কারণে, বৃষ্টির কারণে কিন্তু কোথায় যেন আটকে গেছে, বাড়িতে আসতে পারে নাই। তো বৃষ্টিও কমতেছে না, সকালে উঠেই দেখি বৃষ্টি, সে কারণে কিন্তু পাখিটাকে খুঁজতেও পারতেছি না। দেখুন প্রচুর বৃষ্টি হইতেছে, প্রচুর বৃষ্টি হইতেছে। এদিকে তারাও কিন্তু বের হওয়ার জন্য ছটফট করতেছে। তো তাদেরকে বের করব বৃষ্টি কমলে, কারণ বৃষ্টির কারণে পাখিগুলো কিন্তু বাহিরে গেলে যে কোনো জায়গায় আটকে যাবে এবং কি ভিজে যাবে। যারা আমার ভিডিওগুলো দেখেন নিয়মিত, অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিবেন। আর এই পাখিগুলো কিন্তু প্রচুর খাবার অপচয় করে। দেখুন অনেক খাবার সেখানে রাখা আছে, সেই খাবার খাবে না, আমার হাত থেকে খাবার খাবে। আবার নিচে দেখুন নিচে অনেক খাবার কিন্তু তারা ফেলে দিয়েছে। এই ব্রয়লার ফিডটা যদি আমি 1 মাস খাওয়াই, পাখিগুলো কিন্তু অনেকটা স্বাস্থ্যবান হয়ে যাবে। আগে যে ব্রয়লার ফিডটা আনতাম, সেই ব্রয়লার ফিডটা ভালো না, সেই জন্য আমি এই নারিশ ব্রয়লার ফিডটা আনছি। তো আপনারা এই ফিড বাজারে গিয়ে যে কোনো দোকানে কিন্তু পেয়ে যাবেন, আপনারা চাইলেই কিন্তু এই ফিডটা খাওয়াতে পারেন। তো ভিউয়ার্স, যেহেতু বৃষ্টি হচ্ছে, ভিডিওটি লম্বা করব না, আপনারা প্লিজ পাখিটার জন্য দোয়া করবেন। আমার অনেক কষ্ট লাগতেছে। আর আমার পেজটাকে সবাই ফলো করে দেবেন। বাই বাই।